ভক্তি কাকে বলে জিজ্ঞাসা করলে প্রভুপাদ বলতেন ভক্তি ইজ দ্য ন্যাচারাল ফাংশন অফ ইজ সোল। তাহলে বদ্ধজীব হরিভজন করতে চাইছে না, গুরু পূজা করতে চাইছে না, নিজের পূজা করতে চাইছে, মায়ার পূজা করতে চাইছে, হরিভজন করতে পারে না। বদ্ধজীবের হরিভজন একটা গল্প, বদ্ধজীবের হরিভজন একটা গল্প কথা, হাসির কথা, হো 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 করে হাসবে, হো করে হাসে না, হো হো করে হাসবে। বদ্ধজীবের হরিভজন হয় না, কিন্তু হরিভজন কোনোদিন হবে না এ কথা আমি বলি নাই। কথাগুলোকে কিন্তু উল্টো ব্যাখ্যা করতে হবে না। আমি তোমাদের দুঃখ দিচ্ছি সত্যি কথা বলবার জন্য, আমি তোমাদেরকে ঠকাবো না, জচ্চুরি করবো না বলে আমি সত্যি কথাটা বলছি। বদ্ধজীবের হরিভজন হয় না, কিন্তু হরিভজন কোনোদিন হবে না এ কথা আমি বলি নাই। আমি হরিভজন কোনোদিন হবে না এ কথা বলি নাই, আমি বলছি তোমাদের নিষ্কপট হতে। যতদিন কপটতা করবে আমিও তোমাদের সঙ্গে কপটতা করব, কোথায় পালাবে তুমি? প্রভুপাদ বলছেন তোমরা আমাকে ঠকাতে এসছো, তোমরা আমাকে দীক্ষার নাম নিয়ে ঠকাতে এসছো, আমি তোমাদের জন্ম জন্ম ঠকাবো, ঘোরাবো। ঘোর তুই ঘোর অনন্তকাল। মায়াদেবীর নাকে দড়ি দিয়ে তোমাকে ঘোরাবে। কত চালাকি করবে তুমি, কত চালাকি করবে, কত কপটতা করবে। মায়াদেবী তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, ঘোরো। যেদিন চালাকি ছেড়ে চোখে জল নিয়ে পড়বে আমায় বাঁচান, সেদিন বাঁচাবো। ব্যাসাসনে বসে বলছি সেদিন বাঁচাবো, তার আগে বাঁচাবো না। যা মর, তোরা মরবার জন্য এসছিস, মরবার তোদের ইচ্ছা, না মর, আমার কিছু করার নেই। অনন্ত হরিকথা, সেই সব হরিকথাকে রক্ত তুলে এইসব আলোচনাগুলো করা হচ্ছে।